হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি প্রায় 500 বছরের পুরনো বাংলার অন্যতম প্রাচীন স্থাপত্য কুসুম্বা মসজিদের সামনে। এই মসজিদের সামনে আপনি যখন এসে দাঁড়াবেন তখন আপনার মনে হবে আপনি ছোট সোনাম মসজিদের একটা ছোট ভাষণের সামনে দাঁড়ায় আছেন। আপনার আরেকটা কথা মনে হবে, আমরা যখন ছোটবেলায় কচকচা 5 টাকার নোট পরবই পাইতাম, তো সেই নোটের উপরে কিন্তু আমরা একটা মসজিদের ছবি দেখতে পাইতাম। তো এই কুসুম্বা মসজিদ হচ্ছে আমাদের সেই 5 টাকার নোটের উপরে থাকা ওই মসজিদটা। এই মসজিদটি বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা নামক গ্রামের একটি প্রাচীনতম মসজিদ। আফগানি শাসন ব্যবস্থার শুরুর বংশের ঠিক শেষের দিকে শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামে এক ব্যক্তি এই মসজিদটা নির্মাণ করেছিল। এই মসজিদটার সম্মুখ দিকে যে 3টা দরজা রয়েছে, সেই দরজাগুলোর ঠিক মাঝের যে দরজাটা, সেই দরজাটার উপরে যে একটা ফলক দেখতে পাওয়া যাচ্ছে, এই ফলকের মধ্যে মসজিদের নির্মাণকালের কথা লেখা আছে হিজরি 966 সাল, যেটা ইংরেজি 1558 থেকে 1559 সাল। এই মসজিদের সম্মুখ দিক থেকে কিন্তু আপনি 3টা গেট দেখতে পাবেন, যেটার ঠিক মাঝখানের যেই গেটটা, এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। এছাড়া এই মসজিদে প্রবেশের জন্য অন্য কোনো প্রবেশদ্বার কিন্তু আপনি দেখতে পাবেন না, যেটা সোনা মসজিদের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি সামনের দিকে 5টা, দুই সাইডে 2টা করে ছিল, যেটা আপনারা আমাদের পূর্ববর্তী একটা সোনা মসজিদের ভিডিওতে দেখছেন। এবং এই মসজিদের উপরে কিন্তু সোনা মসজিদের মতো আপনি 15টা গম্বুজ পাবেন না। এখানে মূলত গম্বুজ সংখ্যা হচ্ছে 6টা, এবং এই 6টা গম্বুজ কিন্তু অর্ধগোলাকৃতির গম্বুজ। এই গম্বুজগুলোর মধ্যে 1897 সালের ভূমিকম্পে 3টা গম্বুজ কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ এই 3টা গম্বুজ পরবর্তীতে কিন্তু মেরামত করেছিল। ছোট সোনা মসজিদের মতো এই মসজিদেও কিন্তু দেখেন অষ্টভুজাকৃতির একটা গম্বুজ দেখতে পাওয়া যায়। এই গম্বুজটাও কিন্তু একদম নিচ থেকে ছাদ পর্যন্ত বিস্তৃত। এবং দেখেন এই একটু জাস্ট পার্থক্য দেখতে পাবেন আপনি ছোট সোনা মসজিদের সাথে আপনার এই কুসুম্বা মসজিদে, সেটা হচ্ছে ওখানে একটু পাথরের গায়ে কাজটা একটু বেশি ছিল, বাট এখানে পাথরের গায়ে খুবই সিম্পল একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। এবং গায়ের উপরে ঠিক ঘন্টার মতো, অথবা আপনার কাছে মনে হতে পারে যে এটা হচ্ছে একটা ঝাড়বাতির মতো একটা নকশা করা আছে। এবং আপনি যদি এই মসজিদের দেওয়ালগুলো একটু খেয়াল করেন, দেওয়ালের উপরে কিন্তু বিভিন্ন লতা পাতার কারুকাজ করা আছে, এবং পুরো মসজিদটাই কিন্তু পাথর নির্মিত দেওয়াল। এবং আমি যেমনটা আপনাদেরকে বললাম যে এই মসজিদটা পাথরের নির্মিত দেওয়াল হলেও ভেতরে কিন্তু আলটিমেটলি মানে ব্রিক ওয়ার্ক করা আছে, অর্থাৎ ইটের গাঁথুনি গাঁথা আছে ভেতরের দিকে। বাইরের দিকে পুরোটাই কিন্তু পাথরের দেওয়াল দ্বারা আবৃত। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুসুম্বা মসজিদের একদম ঠিক ভেতরে। আমি যেমনটা বলছিলাম যে এই মসজিদটার ভেতরের যেই কাজগুলো কিন্তু আসলে ইটের করা আছে, পাথরের দেওয়াল কিন্তু ভেতরের কাজগুলো কিন্তু ইটের গাঁথুনি দেখতে পাওয়া যাচ্ছে। এবং একটু খেয়াল করেন, আমরা যদি সোনা মসজিদের কথা বলি, ভেতরে কিন্তু পাথরের কলাম ছিল মোটামুটি 8টার মতো, বাট এখানে কিন্তু 2টা। তাহলে মাত্র 2টা এই কলাম দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই মসজিদটা সোনা মসজিদের চেয়ে কিন্তু সাইজে অনেকটা ছোট, আকারের দিক থেকে অনেকটা ছোট মসজিদ। কিন্তু এই মসজিদের আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই মসজিদের ঠিক এই যে উত্তর পশ্চিম কোণে আপনারা একটা এরকম মঞ্চের মতো একটা জায়গা দেখতে পাবেন কুসুম্বা মসজিদের ভেতরে। তো এই জায়গাটা কি ছিল আসলে? জনশ্রুতি আছে যে এখানে বসে সাধারণত বিভিন্ন বিচার কার্য সম্পাদন করা হইতো। তৎকালীন সময় যারা আসলে বিচারের দায়িত্ব পালন করত, তারা কিন্তু এখানে বসে থেকে আসলে এই আসনটাতে বসে বিচার কার্য পরিচালনা করার জন্য কিন্তু এই আসনটা ব্যবহার করা হইতো। তো এই ছিল কুসুম্বা মসজিদের ভেতরটা। মসজিদের ভেতরটা বেশ শীতল, যেহেতু পাথরের দেওয়াল, ভেতরে আসলে ওরকম তাপ প্রবেশের কোনো সুযোগ থাকে না। এই ধরনের মসজিদে সাধারণত এসির দরকার হয় না, এমনিতেই জাস্ট আপনি আসলে একটা প্রশান্তি অনুভব করবেন, এবং ফ্যান থাকলে তো সেটা আরও একটু ভালো লাগবে। তো এই ছিল হচ্ছে কুসুম্বা মসজিদের ভেতরের দিকটা। কুসুম্বা গ্রামে একটা পুকুর আছে, সেই পুকুরটার নাম হচ্ছে কুসুম্বা পুকুর। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই কুসুম্বা পুকুরটার ঠিক পশ্চিম তীরে কিন্তু এই কুসুম্বা মসজিদটা অবস্থিত। মসজিদের সম্মুখভাগ অর্থাৎ পূর্ব প্রান্তে আপনি এই মসজিদের সামনে কিন্তু বেশ কিছু ফুলের গাছ দেখতে পাবেন, তারপরে এরকম বেশ কিছু গাছ আপনি দেখতে পাবেন, তারপরে কিছু লাইটিংয়ের কাজ দেখতে পাবেন। এই জিনিসগুলো কিন্তু মূলত একসময় ছিল না। 2017 সালের দিকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ দর্শনার্থীদের জন্য অথবা মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু এই কাজগুলো করেছিল, যেটা আপনারা ঠিক কুসুম্বা যে পুকুরটা আছে, কুসুম্বা পুকুরের ঘাট জুড়ে কিন্তু সুন্দর একটা ফুলের বাগান দেখতে পাবেন। হয়তোবা এখন আগের মতো রক্ষণাবেক্ষণ হয় কিনা জানি না, কারণ এখানে প্রচুর পরিমাণে ময়লা স্তূপ জমে আছে আমি দেখতে পাচ্ছি। বাট সরকারের এই উদ্যোগটা কিন্তু আমি ডেফিনেটলি সাধুবাদ জানাচ্ছি, কারণ এখানে সুন্দর করে মসজিদের সৌন্দর্য বর্ধনের যে কাজগুলো করা হয়েছে, এটা সত্যি একটা সাধুবাদ পাওয়ার মতো বিষয়। কিন্তু রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হয় কিনা সেটা আমার কাছে কিন্তু একটা প্রশ্ন থেকে গেল, কারণ মসজিদের চারপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা, মসজিদের অভ্যন্তরীণ ভাগটা যথেষ্ট পরিষ্কার, বাট এই যে বাগানের যে দিকটা
দিকটা যেখানে আপনি এরকম সুন্দর সুন্দর ফুল দেখতে পাবেন সেই জায়গাটা কিন্তু এখন অতটাও পরিষ্কার দেখা যায় না। এই মসজিদের ঠিক সামনে যেই কুসুম্বা পুকুরটা আছে এই পুকুরটাতে কিন্তু আপনি 2টা পুকুর ঘাট দেখতে পাবেন। এই পুকুর ঘাটগুলো মূলত যারা নামাজ পড়তে আসেন এখানে তারা কিন্তু অজু করার কাজে এই পুকুর ঘাট 2টা ব্যবহার করে থাকেন। এছাড়া অজু করার জন্য কিন্তু আমরা ঠিক দেখলাম মসজিদের পাশে কিন্তু অজু করার একটা ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও এখনও অনেক মানুষ এখানে এসে এই পুকুরে কুসুম্বা মসজিদের যে কুসুম্বা পুকুর এই কুসুম্বা পুকুরে কিন্তু অজু করে থাকে নামাজ পড়ার আগে। চারদিকে আজকে প্রচণ্ড পরিমাণে হুট করে বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনাদের সাথে আমি কথা বলছি। তো আমি আজকের এই ভিডিওটাতে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাতে এই ঐতিহাসিক কুসুম্বা মসজিদের প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। এবং এই কুসুম্বা মসজিদটা আপনি যখন আসবেন আপনার মধ্যে কিন্তু একটা ভালো লাগার সৃষ্টি করবে। তো আশা রাখি আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন এবং এই বাংলার যে প্রাচীন ঐতিহ্যবাহী যেই মসজিদগুলো আছে সেগুলো ভ্রমণ করবেন। তো আজকের ভিডিও আর বেশি আমি লং করছি না। তো কুসুম্বা মসজিদের সামনে থেকে বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা প্রশান্তিময় পরিবেশে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবার সাথে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।